वृन्दावनेश्वरी तवैव पदारे वृन्दं प्रेमामृतैकमकरन्धरसोगपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलित रुचिराशिखण्ड हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घनम आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानी जो श्री यमुना रसरानी जो समस्त ब्रजवासी हरिकर समस्त प्रेमी महाभागवत ऋषिजन समस्त सहचरी वृंद আর প্রাণ আধার শ্রীযুগল সরকার অপার কৃপারসের বর্ষা করছেন। আর আমরা সেই অহিতুকি কৃপা প্রেম রসে ডুবছি, এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री दर्वचंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय नवनिवृत्ति निकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की जय। श्री हित हरिवंश, श्री हरिवंश। রাধে রাধে। সকালবেলা দিন ধরে আমাদের এই নাম জপ নিয়েই আলোচনা চলছে যে কিভাবে আমরা কত রকমভাবে নাম জপ করতে পারি, মালার সাহায্য ছাড়া, নিঃশ্বাসের মাধ্যমে, জিহ্বা দিয়ে, কণ্ঠ দিয়ে। তো সকালবেলা ভোরবেলা যে উঠে পড়ে নাম মন্ত্র জপ করার কথা এখানে বলা হচ্ছে, আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে যে যখন আপনি ভোরবেলা ঘুম থেকে উঠছেন, প্রথমে একটা সৎসঙ্গে একবার আমি বলেছিলাম যে ভক্ত কখনো অশুদ্ধ হয় না, আর ভক্তকে কখনো নাম জপ করার জন্য এক্সট্রাভাবে স্নান আদি করতে লাগে না। সে ভোরবেলা কিসের বাসী? ভক্তদের জন্য। এবার আপনাকে দেখতে হবে আপনি কতটা শুদ্ধতা আছেন। আপনি যদি অপবিত্রতা আছেন, আপনাকে তখন স্নান আদি সারতে হবে। আপনি যদি জানেন যে আমি পবিত্র, তবে আপনি কিন্তু নাম জপক যে ভক্ত, তিনি কিন্তু কোনো তার মধ্যে অপবিত্রতা নেই। সে উঠে পড়ে স্বতঃ বাসি। আমাদের মনটা বাসি যদি আপনি বলেন, আমার সদ্গুরুদেব ভগবানকে একবার বলছেন যে আমরা বাসি, মানে সকালবেলা যেটা উঠে পড়ে, তো বলছেন তুমি কাকে শুদ্ধতা বলবে? তুমি বাড়িয়া স্নান করে দাঁত টাত মেজে ফ্রেশ হয়ে কোনো ভোগে গিয়ে থুতু ফেলে দিলে, তাহলে ওটা ফেলে দেবে না তুমি ওটা ঠাকুরকে দেবে না? ওটা কেউ গ্রহণ করবে? তুমি কখনো শুদ্ধ অশুদ্ধ, মানে এগুলো হচ্ছে আমাদের আমাদের এক সৎসঙ্গের অভাব, আর দ্বিতীয় হচ্ছে অজ্ঞানতা।
স্নান করলে কেউ কখনো পবিত্র হয়ে যায় না যদি তার মেন তো আন্তরিক যদি না সুস্থ থাকে। এবার হ্যাঁ, একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি শুদ্ধ আছেন নাকি। আপনি যদি না শুদ্ধ থাকে আপনাকে স্নান সারতে হবে। কিন্তু ভক্তদের ক্ষেত্রে, বৈষ্ণবদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এক্সট্রাভাবে তাদের ঘুম থেকে উঠলো, মালা নিলেন, জপ শুরু করে দিলেন, কোনো অসুবিধা নেই। মন্ত্র, নাম মন্ত্র সব জপ করা যেতে পারে। এইবারে শৌচ, ধরুন আপনার সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে আপনি গুরু মন্ত্র বা নাম জপ করছেন, আপনার শৌচ আদি যদি আপনার যেতে হয় সেক্ষেত্রে আপনি এখন তো কাপড় ছেড়ে আপনি বাথরুমে গেলেন, শৌচ আদি সেরে আবার আপনি হাত পা যাতে আমাদের ধোয়া হয়। কেন? কারণ যেহেতু শৌচালয় কিন্তু একটু নিয়ম, আমাদের সন্তগুরু শৌচালয়কে খুব সাবধান করে গেছেন। কারণ বৈষ্ণবের চরণ যাতে সবসময় শৌচ থেকে বেরোনোর পর যেন ধোয়া হয়। বৈষ্ণবের চরণ শৌচে যাওয়া মাত্র তোমাকে ধুতে হবে। এবার তুমি একবার গেলে ঠিক আছে, যখন তুমি বারবার, দুবার, তিনবার, চারবার শৌচে যাচ্ছ তখন কিন্তু কোমর অবধি তোমাকে ধুতে হবে। এটা যেটা পদ্ধতি সাধু সন্ত গুরু মহারাজের কাছে আমরা পেয়েছি। বারবার যখন শৌচে যাচ্ছ তোমাকে কিন্তু কোমর অবধি ধুতে হবে। আর না হলে আপনি ঘুম থেকে উঠলেন, সোজা মন্ত্র, যদি শৌচের বেগ না থাকে আপনি সোজা নাম মন্ত্র শুরু করে দিতে পারেন। এর জন্য কোনো মুখ ধুতে হবে না, দাঁত ব্রাশ করতে হবে না, কিচ্ছুর দরকার নেই। ভক্ত নামময়, নাম করেই ঘুমায় এবং যখন নেত্র খোলে তখনও তার ভিতরে নামই চলে, কোনো অশুদ্ধতা নেই। এবার আপনাকে আপনি সেটা জানবেন যে আপনি কতটা শুদ্ধ অশুদ্ধ। আপনি যদি মনে করছেন যে আমি অপবিত্র, আমার বিছানা অপবিত্র, তখন আপনাকে সে জায়গাটাকে ত্যাগ করতে হবে, নিজেকে পবিত্র হতে হবে। তাই সকালবেলা উঠে বলে আমরা অবশ্যই নাম জপ করতে পারি, এতে কোনো বাধা নেই। তার জন্য আমাদের এই কিছু কিছু জিনিস আমাদের দেখে রাখতে হবে। কারণ বৈষ্ণব মাত্রা আপনাকে শৌচে খুব সাবধানতা। শৌচ যখন আমরা বাথরুমে যাব সেটা যেন খুব পবিত্রতা আপনার মধ্যে যেন থাকে। যেমন শৌচ থেকে এসে আচমন করা, এটা আপনাকে করতেই হবে, করতেই হবে। এটা আমাদের মানে আমরা বলছি না, এগুলো আমরা যেটা গুরু মহারাজের কাছে আমরা পেয়েছি। শৌচের পর অবশ্যই আচমন করতে হবে। যার যে আচমন করেন, 3 বার আচমন করলেন, এবার আপনি নাম জপ, কিন্তু আচমন করতেই হবে। রাধাবল্লভ শ্রী রাধাবল্লভ শ্রী, যে আপনাদের যেভাবে যেটা করবেন, আচমন করলেন, এবারে নাম জপ শুরু করলেন। হাত পা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তাই নাম জপ কখনই, হ্যাঁ মন্ত্রতে একটু বাধা আছে। মন্ত্র যখন জপ করবেন আপনার এই যে বললাম এগুলো একটু সাবধান। আর নাম আমরা যে কোনো জায়গায়, যে কোনো অবস্থাতে আমরা নাম সবসময় নিতে পারি। শৌচালয় আমরা নাম আমরা নিতে পারি শৌচালয়ের ভিতরে, হ্যাঁ, কিন্তু মন্ত্র সেটা কিন্তু শৌচালয়ে করা যাবে না। সেটা কিন্তু আপনাকে পবিত্রতায় করতে হবে, যেখানে ওম লেখা থাকবে। এইগুলো কিন্তু মন্ত্র। নাম আপনি যে কোনো নাম, রাম কৃষ্ণ বলি, আপনার গুরুদেব যে নাম দিয়েছেন আপনি সেই নাম জপ করুন। শৌচালয়েও আপনি বসেও আপনি একটু করা যেতে পারে, কিন্তু মন্ত্রের বেলায় একটু সাবধান হতে। জুতো পরে কি নাম জপ বা মন্ত্র জপ করা যাবে? জুতো পরে যেটা মহাপুরুষগণরা বলেছেন, দেখুন জুতো পরে আমরা যখন জপ করব প্রথমে দেখতে হবে জুতো আপনি শৌচালয় নিয়ে গেছেন নাকি। জুতো যদি শৌচালয় না নিয়ে যান তবে আপনি ওই জুতো পরতে নাম নিতে পারেন। শৌচালয় যদি আপনি পরে গেছেন তাহলে কিন্তু আপনি নাম নিতে পারবেন, মানে মন্ত্র উচ্চারণ করতে পারবেন না। আপনি শৌচালয় ব্যবহার করছেন নাকি দেখুন। সচরাচর আমরা যখন বাইরে যাই জুতো কিন্তু আমাদের শৌচালয়তে যাচ্ছে না।
3 ঘন্টা 4 ঘন্টা আপনি বাইরে আছেন, তো আপনি তো সেখানে শৌচালয় আছেন না, তাহলে আপনি কি করে জুতো পরে করবেন? সেখানে আপনাকে কিন্তু মালা নিয়ে যেটা বাইরে দেখা গেলে সব জায়গাতেই জুতো, যেখানেই জুতো পরে যান না কেন শৌচালয়ে কিন্তু সে যে একদম ওই জুতো শৌচালয়ে যাচ্ছে না সেই জুতো পরা যাবে, যেটা আমরা গুরু মহারাজজির কাছে পেয়েছি। শৌচালয় জুতো অপরাধ নয়, কিন্তু জুতোটা ব্যবহার যে হচ্ছে, শৌচে বারবার সাধু সন্তরা খুব সাবধান করে গেছেন যে শৌচ যখন আপনারা বাথরুমে যাচ্ছেন সেটাতে পবিত্রতা রাখতে হবে। হ্যাঁ, তো জুতো পরে নাম, সেটা আপনাকে দেখতে হবে আপনি শৌচালয়ে যাচ্ছেন নাকি, ওই জুতো শৌচালয় ব্যবহার হচ্ছে নাকি, তাহলে ওটা করা যাবে না। আপনি কি করে মন্ত্র জপ করবেন? মন্ত্র নেওয়া যাবে না। নাম তো আমরা যে কোনো সময় নিতে পারি, নাম নেওয়া যাবে না, তো মন্ত্র নেওয়া, যেটা আমরা পেয়েছি গুরু মহারাজের কাছে। মন্দিরে অন্য কোনো দেবদেবীর প্রসাদ পাওয়া যাবে বা প্রণাম করা যাবে? যেমন সব ভক্তদের মনে অনেক রকম প্রশ্ন, যে অন্য দেবদেবীর প্রসাদ পাওয়া, অন্য দেবদেবীর চরণামৃত, এগুলো পাওয়া যায় নাকি? প্রথম তো বলবো, আমার এখানে সৎসঙ্গ থেকে তো সবসময় বলি আশ্রয় অনন্যতা। আপনি কেমন আশ্রয় আপনার ভিতরে? যেহেতু আমরা জানি যে আমাদের এখান থেকে বারবার বলা হয় সবার ভিতরে ভগবান বিরাজমান, প্রত্যেক দেবদেবীর ভিতরেও আমার ইষ্টই বিরাজমান। অতএব আমি কোনো মন্দিরে গেছি, দেবদেবীর কথা ছাড়ো, এখানে তো কোনো বৈষ্ণব বা কোনো ব্যক্তিকে দেখেও বলা হচ্ছে যে তার মধ্যে ভগবানকে দর্শন করো। সামনে তোমার সঙ্গে যে ব্যক্তি থাকুক না কেন তার ভিতরে কিন্তু আমার ইষ্ট বিরাজমান। প্রথম তো এই ভাবনা। এবারে বলা হচ্ছে যে যখন আপনি কোনো মন্দির আপনার সামনে পড়ে গেল, কোনো অন্য দেবদেবীর মন্দির, বা সেখানে আপনি কিন্তু একটু সময়ের জন্য হলেও আপনাকে হাত জোড় করে সেখানে প্রণাম জানাতেই হবে, কারণ সেই দেবদেবী হোক যিনি বিরাজমান, তিনার মধ্যে কিন্তু আমারই প্রভু বিরাজমান। এই ভাবনা করে সেখানে কিন্তু না উপাসনা, কে আমার তো এই কেউ না, আমি প্রণাম করবো না। এখানে তো প্রত্যেকটা জীবকে প্রণাম করতে বলা হচ্ছে, কারণ সবার মধ্যেই আমার প্রভু বিরাজমান। এই জিনিসটা যে ভেবে নিয়েছে তার ভগবত প্রাপ্তি নিশ্চিত, ভগবানকে সে পাবেই পাবে। যদি প্রত্যেক জীবের মধ্যে না ভগবানকে দেখলো, মানুষ বিচার করে তাকে গালাগালি, তার নিন্দা, তার অমুক করলো, তাহলে তো আপনার সব জিনিসটাই ভুল হয়ে গেল। কারণ গীতাতেও বলেছেন, সব জায়গায় ভগবান বলেছেন যে আমাকে সবার মধ্যে দেখো, প্রত্যেকটা জীবের মধ্যে আমাকে দেখো। তো দেবদেবীও পড়ছে, সেই দেবদেবীকে প্রণাম জানাও। হ্যাঁ, এইবারে যেটা প্রসাদের ব্যাপার আসছে, সেখানে আমাদের উপাসনা পদ্ধতি অনুযায়ী আমরা কিন্তু আমার ইষ্ট ছাড়া বৃন্দাবন নিবৃত্তি নিকুঞ্জের যে উপাসনা পদ্ধতিতে, সেখানে শুধু শ্যামের লাডলিজুর রাজ, তো আমরা হচ্ছে লাডলির সখী সহচরী। তো আমরা কিন্তু অন্য কোনো দেবদেবীর প্রসাদ পেতে পারবো না। যদি সেখানে লাডলির নাম, অর্থাৎ আমাদের রাধারানীর নাম বা রাধারানী যদি বিরাজমান থাকে, শুদ্ধতায় যদি রান্না হয়, সেখানে হয়তো আমরা প্রসাদ পেতে পারি। হ্যাঁ, রাধারানী থাকা চাই। যদি রাধারানী না থাকে, শুধু গোপালজিও বিরাজমান, আমাদের এমনও বলা আছে, রাধারানী যদি না থাকে, লাডলি যদি না থাকে, রাধার নাম যদি না থাকে, কারণ রাধারানী হচ্ছে আমরা লাডলিকে সখী, আমরা তো রাধারানীকেই চিনি না, আমরা কিন্তু গোপালজিকেও চিনি না। কেন চিনি না? আমরা গোপালজিকে কিভাবে চিনেছি? লাডলির প্রিয়তম বলে, লাডলির প্রিয়তম, তাই জন্য আমরা যুগল সরকারকে প্রণাম জানাই। এবং
ভোগেও প্রথম আমাদের শ্রীজির ভোগ হয়, তারপর লাল যুগে ভোগ, সেই ভোগ দেখানো হয়। কারণ সেই ভোগ আপনি যদি শ্রীজিকে না দেন লালজুও পাবেন না। তাই রাধারানী খুশি হয় যে আমার প্রিয়তম আমি আগে না পেলাম, আমাদের যে পদ্ধতি অনুযায়ী। তো সেক্ষেত্রে আমরা যেহেতু শ্রীজির দাসী, সেখানে আমরা কিন্তু অন্য কোনো দেবদেবীর চরণামৃত বা প্রসাদ আমরা কিন্তু পাবো না, মানে আমরা সেখানে পাবো না। চরণামৃত প্রণাম আমরা সবাইকেই করি, কিন্তু প্রসাদ চরণামৃত আমরা পাবো না। এবং যেখানে শ্রীজি বিরাজমান আছেন শুদ্ধতায় অনন্য, একদম শ্রীজির নাম বিরাজমান, রাধা নাম বিরাজমান, শ্রীজি বিরাজমান, সেখানকার প্রসাদ খাওয়া যেতে পারে, পাওয়া যেতে পারে, কিন্তু শুদ্ধতাও দেখতে হবে আপনাকে। আপনার তার মধ্যে কোনো শুদ্ধতা নেই, আপনি কী করে সেখানে প্রসাদ পাবেন? তো সেক্ষেত্রে আমাদের খুব নিষ্ঠা, যেখানে আমার ইষ্ট নেই সেখানে আমি কী করে প্রসাদ পাবো? আপনি বলুন, আপনি ইষ্টের উচ্ছিষ্ট পাবেন, সেখানে যদি আপনার ইষ্টই না থাকে, আপনি ইষ্টকে না ভোগ লাগিয়ে আপনি কি করে পাবেন? আমাদের রাধাবল্লভজি প্রিয়তম মিলিত স্বরূপ রাধাবল্লভজি, বৃন্দাবন রাধাবল্লভজি, দেখুন এই যে বিরাজমান, তো সে রাধাবল্লভজিকে আগে ভোগ দেখানো হবে, একই দুজন বিরাজমান, রাধার নাম, শ্রীজি বিরাজমান, প্রসাদ সেখানে আমরা পাওয়া যাবে শুদ্ধতা যদি বজায় থাকে। কিন্তু অন্য কোনো দেবদেবীর চরণামৃত বা প্রসাদ আমাদের উপাসনা অনুযায়ী আমরা কিন্তু পাবো না। সব ভগবত প্রসাদ, সবাইকে প্রণাম, কিন্তু আমার ইষ্ট পাইনি না। বুঝতে পারছেন কি বলছি? আমার ইষ্ট আমার লাডলি, আমি লাডলির দাসী, তো আমার মালিক পাইনি, আমি সেটা পাবো কী করে? একজন তো গুরুদেবকে জিজ্ঞাসা করছেন, যদি কোনো জায়গায় গোপালজির প্রসাদ হয়েছে সেখানে কি আমি পেতে পারি? নিষ্ঠা, এই জন্য বলেছেন নিষ্ঠা। শ্রীজি যদি না থাকে লালজুর সঙ্গে আমাদের সম্পর্ক নেই। কেন আমাদের লালজুর সঙ্গে সম্পর্কটা কেন? কারণ আমার লালজুর প্রিয়তম বলে আমরা লালজুর সঙ্গে, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক। নাহলে আমাদের ইষ্টকে, আমরা দাসী কার? আমরা শ্রীজির দাসী, আমরা রাধারানীর দাসী। আমরা এই কারণে দুজনকে সেবা করি, কারণ আমাদের প্রিয়াজু, আমাদের লাডলিজু, আমাদের লালজু অতি প্রিয়, প্রাণের, হ্যাঁ। তো এই কারণে আমরা দুজনের সেবা করি। তো এখানে যদি প্রিয়াজু না থাকে তো আমরা কী করে প্রসাদ পাবো? সদ্গুরুদেব ভগবানের যেটা আমাদের পদ্ধতি অনুযায়ী বলেছেন, তো আমাদের শ্রীজি থাকা চাই। শ্রীজি না থাকলে সব জায়গায় প্রণাম করুন, কিন্তু প্রসাদ আমরা কোথাও পেতে পারবো না, কারণ আমাদের গুরু আদেশ, আমাদের পরম্পরা অনুযায়ী যে নিয়ম, আমরা সেটা আমাদের পালন করতে হবে। প্রভুর কাছে কি বিষয় চাওয়া যাবে? মানে হ্যাঁ, প্রভুর কাছে বিষয় টাকা পয়সা, অর্থ, বিষয় ভোগ। আমরা গেলেই বেশিরভাগ মন্দিরে এটাই করি, এইটা আমার টাকা নেই, দেনা হয়ে গেছে, ঘর বাড়ি হয়ে যায়, এইটা দেখবেন বেশি আমরা, এইটাই আমরা বেশি বলি গিয়ে, বিষয় ভোগ। আমাদের সদ্গুরুদেব ভগবান সবসময় এই কথাটাই বলেন যে প্রথম তোমার আশ্রয়টাকে মজবুত করো। আমার ধন চাই, আমার ঘর বাড়ি চাই, আমার অনেক অনেক টাকা চাই, সব কিছু আমার চাই, সব কিছু আমার দরকার, কিন্তু চাইবো কার কাছে? শুধু আমার ইষ্টের কাছে। এখানে কিন্তু গুরুজি বলেছেন যে তুমি চাইতে পারো। একজন এসে গুরুজিকে প্রশ্ন করছেন যে আমার প্রচুর টাকার দরকার, আমি কি করব? আমি ওই জন্য লাডলির কাছে টাকা চাই, আমার টাকার প্রয়োজন। বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ সে তো বাইরের কাছে কারোর কাছে চাইতে যাচ্ছে না, সে চাইছে কার কাছে? তার ইষ্টের কাছে। বলে এতে তোমার ভগবত প্রাপ্তি হবে। বলবে মানে মহাপুরুষদের যে ওনাদের যে কথা, মানে ওনাদের কথা না মানলে আপনি কি মানবেন? ওনারা অনেকভাবে এখানে বলেছে, আমি
একটা ছোট্ট জিনিস আপনাদের শোনাবো। বলছেন যে তুমি যা কিছু চাও, তোমার যা কিছু দরকার, যে শরীর থেকে শুরু করে, অর্থ থেকে শুরু করে, তুমি যেটাই কিছু চাও না কেন, তুমি তোমার আরাধ্য ইষ্টের কাছে, আরাধ্য দেবের কাছেই চাইবে, অন্য কারোর কাছে নয়। কিন্তু আমরা এখানেই তো গন্ডগোল করে ফেলি। কেউ বলে দিল ওই ওই তলায় চলে যাও, পুজো করো, তোমার যা বিপদ আপদ, টাকা পয়সা সব পেয়ে যাবে। ছুটলাম। আমাদের আশ্রয় তো মজবুত নয়, এর কাছে একটু, তার কাছে, তার কাছে না, এটা বলা হচ্ছে না এখানে। দেখুন, যারা লাডলির একদম, লাডলিকে ছাড়া কাউকে জানে না, প্রিয়া প্রিয়তম ছাড়া কাউকে চিনছে না, রাধাকৃষ্ণকে ছাড়া কাউকে জানে না, তারা জানে যে প্রভু যদি আমাকে দেয় অফুরন্ত দেবে, তারা চাইবে না। কিন্তু সবাই তো একেবারে সব কিছু জেনে, যার যেরকমভাবে কৃপা হচ্ছে সে সেইভাবে আসে, যার যেরকম ভাব, তার ভাবে এটাই যে আমি লাডলির কাছে আমার টাকা চাই, আমি কার কাছে চাইবো? কারণ আমি তো কার কাছে টাকা বা পয়সা বা আমার কোনো কিছু চাওয়ার তো আমার কাছে তো আর কেউ নেই, আমার লাডলি ছাড়া। তো বলছে এটা করতে পারো তুমি তোমার, কিন্তু হ্যাঁ, তুমি যখন তুমি লাডলির কাছে গিয়ে বললে লাডলি আমার এত টাকার প্রয়োজন আছে, এইবার তুমি ছেড়ে দাও। লাডলি দেওয়ার হলে তুমি দাও, না যদি হয় তুমি জানো, এটা আপনাকে রাখতে হবে। আপনার রাজিতে আমি রাজি, আমি চাইছি, আমার দরকার, আমি কার কাছে বলবো? কারণ আমার তো ইষ্ট ছাড়া আর কেউ নেই, তো আমাকে ইষ্টকে জানাতেই হবে। আমার যদি কোনো অসুবিধা হয়, আমার ঘরের বাচ্চাদের যখন কোনো প্রবলেম হয়, সে তো এসে তার মা বাবাকেই বলবে না, বাইরের লোককে বলবে, মা বাবাকেই বলবে। তো আমাদের তো পিতা থেকে, পুত্র থেকে সব কিছুই তিনি, তো আমাদের যা কিছু আমাদের প্রভুকে, আমাদের লাডলিকে জানাতে হবে, আর আরাধ্য দেবকে জানাতে হবে। আপনার যে ইষ্ট, আপনি তার সামনে গিয়ে আপনার মনের কথা রাখুন। কিন্তু মানে নাটক, দেখুন, প্রিয়া প্রিয়তমের কাছে, রাধাকৃষ্ণের কাছে নাটক করে কি লাভ হবে? তিনারা তো সব কিছুই চান, তাই তিনাদের কাছে আপনি পর্দা রাখবেন না, সব বলে দিন আমার এই এই দরকার, আমি এগুলো চাই, আমার প্রয়োজন, আমার ঘরে আমার মেয়েকে বিয়ে দিতে হবে, আমার একটা এটা করতে হবে, ওটা করতে হবে, শ্রীজি তুমি দেখো যতটা দেওয়ার আমাকে তুমি দাও, ছেড়ে দিন। আমাদের সদ্গুরুদেব ভগবান এই জন্য সবসময় বলেন যে একে তো গুরুজি সবসময় বলেন যে কোনোদিন কারোকে উপদেশ করেন না, সদ্গুরুদেব ভগবান, আমার সদ্গুরুদেব ভগবান কোনোদিন কাউকে উপদেশ করেন না যে তুমি জিতেন্দ্রিয় হয়ে যাও। গুরুজি বলেন জিতেন্দ্রিয় মানে বোঝেন তো, সমস্ত ইন্দ্রিয়কে যিনি জয় করে নিয়েছেন, অর্থাৎ জিহ্বাকে জয় করেছেন। প্রসাদ ছাড়া, প্রভুর প্রসাদ ছাড়া কখনো কিছু পাবেন না, প্রভুর নাম ছাড়া কখনো কিছু শুনবেন না, প্রভুকে ছাড়া কাউকে দর্শন করবেন না। আদি নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোলে রাখতে যিনি পারেন, তিনাকে বলা হয় জিতেন্দ্রিয়। কিন্তু আমাদের গুরুদেবজি কখনো বলেন না যে তুমি জিতেন্দ্রিয় হয়ে আমার কাছে এসো। গুরুজি বলেন যে জিতেন্দ্রিয় হয়ে যে ফল প্রাপ্ত হয়, তুমি এই কাজটা করো, তুমি এই জিতেন্দ্রিয় হওয়ার পর যে ফল প্রাপ্ত হয় তুমি পেয়ে যাবে। কি কাজ না, আপনি যেমন, আপনি শ্রীজির কাছে চলে যান। আমি লোভী, আমি বিষয়ী, আমি কামী, আমি পাপী, আমি যেমন, আমি তোমার সামনে এসে আমি দাঁড়িয়ে গেছি। কারণ দেখুন, শ্রীজির সামনে কোনো পর্দা রাখা যাবে না যে ভিতরে ভিতরে এক চিন্তা করছি, শ্রীজিকে এক বলছি, সেটা বলে কোনো লাভ হবে না, কারণ তিনি সব কিছুই জানেন। তাই বারবার সাবধান করছেন, তিনার সামনে গিয়ে আপনি কোনো নাটকবাজি করবেন না, আপনার ভিতরে যা আছে আপনি তাই বলুন। বলছেন যে একদম সহজ সরল পদ্ধতি, একদম সহজ সরল, আপনি সব কিছু প্রাপ্তি হয়ে যাবে। কেমন না, আমরা বিষয়ী, আমরা অর্থ টাকা পয়সার দিকে আমাদের টান। এবারে গুরুজি সবসময় বলেন তুমি ওই বিষয়ী অবস্থাতেই তুমি শ্রীজির কাছে যাও, যে নিজেকে সমর্পিত করে দাও। শ্রীজি আমি যেমন, আমি বিষয়ী, আমি লোভী, আমার মনে টাকার অনেক দরকার, কিন্তু লাডলি আমি তোমার।
কারণ আমরা যদি নিজেকে ঠিক করতে পারতাম, আমরা যদি জিতেন্দ্রী হতে পারতাম, আমরা যদি আমাদের লোভকে কমাতে পারতাম, মায়া মোহকে কমাতে পারতাম, তাহলে তো আমরা এত এই কষ্ট ভোগ করতাম না। কারণ আমাদের সে বল ভিতরে নেই, শক্তি আমাদের নেই যে আমরা আমাদের লোভের সঙ্গে লড়াই করব, আমরা আমাদের ক্রোধের সঙ্গে লড়াই করব, আমরা ভোগবিলাসের সঙ্গে যে আমরা না করবো না, আমি ভোগবিলাস আমরা চাই না, আমার এটা চাই না, আমার ওটা চাই না, না আমরা পারবো না করতে। কেন? আমাদের মধ্যে সে সামর্থ্য নেই। যদি সদ্গুরুদেব ভগবান বলেন এই বিষয়টা, খুব আমাদের অনেকবার এই বিষয় নিয়ে গুরুজি যদি বলে দেন, গুরুজি বলে আমি যদি এখান থেকে বলে দিই যে একে তো বেচারা ভোগ বিলাস নিয়ে ডুবে আছে, টাকা পয়সা অর্থ বিষয় ভোগ মায়া মোহ নিয়ে ডুবে আছে। এবার যদি আমি তাকে একটা এমন নিয়মে বেঁধে দিই, তোমাকে এটা করতেই হবে, নাহলে তোমাকে ভগবত প্রাপ্তি তোমার হবে না, তোমাকে তুমি ভগবানকে পাবে না, তুমি ভগবানের কাছে যেতে পারবে না, তোমাকে এই এই নিয়ম করতে হবে, এইটা করতে হবে, ওটা করতে হবে, এই সংখ্যায় মালা নিতে হবে, এই সংখ্যায় জপ করতে হবে, সে তো বেচারা একে তো সাংসারিক রোগে রোগগ্রস্ত হয়ে আছে, সে বেচারা কি লড়াই করবে? সে তখন ভয় পেয়ে বলে, বা ভাই আমি যেমন আছি তেমন ঠিক আছে। এই জন্যে সদ্গুরুদেব ভগবান কি বলে, তুমি বিষয়, তুমি লোভী, তুমি কামী, তুমি পাপী, তুমি যেমন তেমন থাকো, কিন্তু তোমার তার সঙ্গে তোমাকে আরেকটু কিছু মেলাতে হবে, সেটা হচ্ছে ভগবানের রাধার নামকে তুমি তার সঙ্গে একটু মিলিয়ে নাও। তুমি কামী ভোগী, তুমি যেমন তুমি তেমন, সেগুলোকে তুমি ছাড়তে পারছো না, কিন্তু তুমি নামকে ধরে নাও, আসো তো তুমি। নালে সে বেচারা একে, আপনি যদি বাল্মীকি মুনির চর্চা শোনেন, নারদজি খুব চতুর ছিলেন। নারদজি ওনার যখন সম্পর্কে সব কিছু জানলেন বা ওনার সঙ্গে বার্তালাপ হলো, নারদজি বলছেন বাল্মীকি মুনিকে যে আপনি ভগবত নাম জপ করতে পারবেন? তখন বাল্মীকি মুনি বলছেন, ভগবত নাম জপ করা তো দূরের কথা, আমি মৃত্যু ছাড়া আমি আর কিছুই পারি না, মৃত্যু ছাড়া আমি আর কিছুই পারি না। সারা জীবন হিংসা চুরি করে গেছি, তো নাম জপ আমার দ্বারা হবে না। বলে তাহলে তোমার জীবনে, নারদজি তখন বলেন তোমার জীবনের মেন জিনিস কি? না মরা, আমি সবাইকে শুধু মেরে দিতেই জানি। বলে ঠিক আছে, একদম কোনো অসুবিধা নেই, তাহলে তোমার সব থেকে প্রিয় কি? না মরা, কারণ আমি সবসময় মেরেই এসেছি। আর ঠিক আছে, তুমি মরা বলে যাও। হ্যাঁ, একটা জিনিস, আমি যতদিন না আসছি তোমাকে কিন্তু এই মরাই বলে যেতে হবে। তারপরে কি হলো তা আপনারা সবাই জানেন, মরা হয়ে গেল রাম। তা এখন যদি নারদজি বলতেন, একে তো সে তো ঘোর পাপী হয়ে গেছে, এখন যদি নারদজি বলতেন তোমাকে এত মালা জপ করতে হবে, এই ব্রত করতে হবে, এই নিয়ম করতে হবে, সে তো বলেই দিল আমি নাম জপ করতে পারবো না, সে কি আদৌ পরমার্থে আসতে পারতো না, ভগবত নাম নিতে পারতো? এই জন্য সাধু সন্তদের গেলে তিনাদের কাছে যান, আদার্স কোনো কারোর কাছে নয়, সাধু সন্তদের কাছে যান, তিনি আপনাকে ভগবত প্রাপ্তি করিয়ে দেবেন, আপনাকে মার্গ দেখিয়ে দেবেন যে এই মার্গে চলো। সাধু সন্তদের কাছে যান, এই কারণে বারবার বলা হচ্ছে। ওনাদের মুখের একটি বাণী যখন শুনে নেবেন, আপনাকে আদেশ দিয়ে দিল হ্যাঁ তুমি এটা করতে পারো, এইবার আপনি নিশ্চিন্ত, এবার আপনি যা যা করবেন আপনার পুরো একদম সেটা ভগবত প্রাপ্তির রাস্তা খুলে গেল। কিন্তু তিনাদের আদেশ নেই, আপনি মনের মতো চলছেন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তারপর তো আপনারা দেখলেন, আপনারা তো সবাই জানেন, এটা আমরা সবাই জানি, তারপর বাল্মীকি মুনি নাম পেলেন, আদি ব্রহ্ম ঋষি হয়ে গেলেন। তাই খারাপকে যখন আমরা ছাড়তে পারছি না, তো তার সঙ্গে ভালোকে একটু মিলিয়ে নাও। তাই প্রথমেই যদি
ওই জন্য বলছেন, একজন এসে বলছেন সদ্গুরুদেব ভগবানকে, আমি এত প্যাকেট সিগারেট খাই। হ্যাঁ, সদ্গুরুদেব ভগবান আমাদের মানে যেটা আমরা শ্রবণ করেছি, বলে অনেকে প্রায় পেঁয়াজ রসুন খাই এসে বসেছে। এখন আমরা কাউকে বলতে পারি না যে এটা তুমি ত্যাগ করে দাও, সে তাহলে তাকে তুমি এই পথে তুমি কোনোদিন সে আসবে না। এই জন্য নারদজি চতুরতা করেছে, তুমি মরাই যোগ করো, তুমি মরাই বলে যাও। বলছেন পেঁয়াজ রসুন পাই কি করবো, না কিশমিশ কাজু আদিকে ভোগ লাগিয়ে, যেটা আমরা গুরুজির মুখে আমরা শ্রবণ করেছি, তিনারা জিনাকে যেরকম দেখে আদেশ দেন, মিশিয়ে দাও। শ্রীজি সে রাস্তা বার করে দেবে, আপনাকে কিছু প্রয়াস করতে হবে না, কারণ আমাদের সে বল নেই, আমাদের সে পাওয়ার নেই, আমাদের সে শক্তি নেই। আপনারাই বলুন না, আপনার মধ্যে কত ভাগবতিক পাওয়ার আছে। এই কারণে কি বলে যে সৎসঙ্গে আসতেই হবে। যদি সৎসঙ্গে না আসেন, আপনার মধ্যে যে সৎসঙ্গের শ্রবণের ফলে যে ঊর্জা শক্তি প্রকট হয়, সেটা কিন্তু হবে না, অপরপর নষ্ট হয়ে যাবে। মানে কি, ঊর্জা শক্তি, ধামে যাওয়া আসা, আর হচ্ছে সদ্গুরুদেব ভগবান বলেন আরও গুরু দর্শন, এই সমস্ত যদি করেন সব সময়, তার ফলে কি হবে, আপনার ভিতরে একটি বল প্রকট হবে, একটি ঊর্জা শক্তি প্রকট হবে। তখন আপনি কি হবে, আপনার ভিতরে যে দুর্গুণগুলো আছে, আপনি যে দুর্বল হয়ে পড়ছেন যে কোনো জিনিসে, এই ঊর্জা শক্তি কি করবে, তাকে হারিয়ে দেবে, পরাস্ত করে দেবে। তখন আপনি কি করবেন, আপনি পরমার্থে এগোতে পারবেন, নাহলে আপনি ধারাম করে পড়ে যাবেন। কারোর একটা কথা শুনে নেবেন, আপনাকে এমন একটা কথা বলে দেবে, কারণ আপনার মধ্যে তো সে পাওয়ার এখন রইল না, আর পাওয়ার নেই। কারোর কথা একটা শুনে নিলেন, আপনার ভিতরে লাগলো, হয়ে গেল আপনার ভগবত ভজন চলে গেল। তাই জন্যে বলছে যে তাই এই কারণে বলছেন, তুমি যেমন তুমি সেইভাবেই তুমি তো নামকে তার সঙ্গে জুড়ে দাও। এমন কত কর্দমুনি চরিত্র যদি আমরা শ্রবণ করি, সেখানে 10,000 বছর তপস্যা করে তিনি ভগবানের কাছে কী চাইছেন, না আমি যেন ভালো সর্বগুণ সম্পন্ন স্ত্রী পাই। কর্দমুনি, নারদজি বলছেন যাও সৃষ্টি করো, বিবাহ করো। তিনি বিবাহের জন্য 10,000 বছর তপস্যা করে আরাধনা করলেন এবং ভগবান প্রকট হলেন। ভগবান বললেন, বলো তোমার কী চাই, না আমি স্ত্রী চাই, মানে বিবাহ করতে চাই, এমন যিনি আপনার চরণে মতি হয়, এমন স্ত্রী আমার চাই। সর্বগুণ সম্পন্ন মানে কি, দেখতে সুন্দরের কথা কেন বলা হচ্ছে না, যে তিনি ভগবত ভজন করবেন, ভগবানের। তো ভগবান তখন কেঁদে ফেলেছিলেন, সেই অশ্রু একটা যাই হোক, ভগবান তখন কেঁদে বললেন ঠিক আছে। তখন তিনার সঙ্গে কার বিবাহ হয়েছিল, না দেবহূতির, এবং তিনার গর্ভে জন্মেছিলেন ভগবানকে সেই আসতেই হলো স্বয়ং সেই কর্দম মুনির স্ত্রীর গর্ভে, মানে কপিল মুনি রূপে প্রকট হয়েছিলেন। প্রাপ্তি হলো, ভগবানকে পেলেন, এবং তিনি কপিল মুনি প্রকট হওয়ার পর তিনি চলে গেলেন ভগবত প্রাপ্তি। এখানে কিন্তু তিনি কি ভগবানের কাছে চাইলেন, স্ত্রীকে, ভগবত প্রাপ্তি হলো। এই জন্য বলছেন যে কোনো বিষয় ভোগ লোভ যাই থাকুক না, সেটা ভগবানের সঙ্গে জুড়ে দাও। মানে তোমার ইষ্টের কাছে তুমি জানো যে আমার এটা দরকার। ভগবান যদি মনে করেন যে একে দিলে হজম করতে পারবে তো দেবে, আর যদি মনে করেন যে না তাকে ঠিক কাজে লাগাতে পারবে না, তো দেবেন না। ভগবানের সঙ্গে জুড়ে যাবো, সেটাতে তুমি ভগবত প্রাপ্তির পথ তোমার খুলে যাবে। কিন্তু ভগবানের সঙ্গে থাকবে না, তুমি লোভ করবে, বিষয় ভোগ, সেটা কিন্তু তোমাকে নরকের দিকে নিয়ে যাবে। তাই
ভগবানকে চাওয়া বিষয় আপনাকে কখনো ফাঁসাতে পারবে না। ভগবানের কাছে আপনি যা কিছুই চাইবেন অন্য কারোর কাছে যেন না যায়, এইটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার যে আশ্রয়টাকে মজবুত রাখতে হবে। যে আমার জীবনে যা কিছু ঘটে যাক, আমি অন্য কোনো ব্যক্তি, আপনি কোন ব্যক্তির কাছে সাহায্য চাইতে যাবেন বলুন তো? তিনিও তো হাজারো প্রবলেমে জড়িত হয়ে আছে, হ্যাঁ কি না? আমরা অন্য সামান্য সাধারণ ব্যক্তির মানুষের কাছে কি আমরা সাহায্য চাইতে যে আমাকে একটু সাহায্য করে, সেও তো প্রবলেমে আছে। এটাই আমরা কেউ বুঝি না। তার জীবনও দেখুন হাজারো প্রবলেম খুঁজে পাবে। তার কাছে যদি গিয়ে বসে পড়েন, সে তার মনের কথা যদি শুরু করে শেষ করতে পারবে না। হ্যাঁ, তো হাজারো প্রবলেম প্রত্যেক ব্যক্তির মধ্যেই আছে, প্রত্যেক জীবের মধ্যে আছে। তাই নিজের ইষ্টকে ছাড়া আপনি আপনার কষ্ট, আপনি আপনার মনের ভাবনা, আপনি অন্য কারোর কাছে যাবেন না। ব্যাস, আপনার টাকা চাই, আপনার স্ত্রী চাই, ভালো বউ চাই, তার জন্য ভগবানের কাছে 10,000 বছর তপস্যা, এগুলো বোঝার বিষয় আছে, খালি শুনলে হবে না। ভগবানের কাছে কি চাইলেন, যে তিনি কি পেলেন, এগুলো আমরা সব গুরুদেবের শ্রীমুখে শ্রবণ করেছি। ভগবানকে পেলেন না, পেলেন না, ভগবত প্রাপ্তিও হলো, ভগবানকেও পেলেন। তাহলে বিষয়ে ভোগ যদি ভগবানের কাছে আপনি চাইছেন, আপনি অন্য কারোর কাছে চাইছেন না, আপনাকে ফাঁসাতে পারবে না বিষয়। কিন্তু যদি আপনি ভগবানের সঙ্গে জুড়ে নিন, বিষয় কিন্তু আপনাকে ফাঁসিয়ে দেবে। তাই সব কিছুর মধ্যে আমাদের একটা জিনিস রাখতে হবে, যে ভগবানের সঙ্গে জুড়ে থাকা। আপনি দেখতে পাবেন যখন আপনি ভগবানের সঙ্গে জুড়ে থাকবেন না, আপনাকে ধীরে 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 ধীরে, আর ভগবত প্রাপ্তির প্রথম রাস্তা হচ্ছে সৎসঙ্গ। আর সৎসঙ্গ যদি আপনার জীবন থেকে চলে যায়, তাহলে আপনাকে জেনে নিতে হবে আপনি ভগবত প্রাপ্তি কখনোই করতে পারবেন না, কখনো করতে পারবেন না। এটা আমি বলছি না, মানে আমার এখানে কোনো বাণী নয়, সব গুরুবাণী, সাধু সন্তের বাণী, শাস্ত্রের কথা বলছি। আমি শাস্ত্রের বিরুদ্ধে, মানে বাইরের কোনো কথা এখানে আমরা জানিও না, কারণ গুরুবাণী যেগুলো শ্রবণ করি আমরা সেগুলোই বলি। তাই সৎসঙ্গ জীবনের প্রচুর প্রয়োজন। যতদিন বেঁচে থাকবেন, জানবেন যদি ভগবানকে ভালোবাসতে চান, ভগবানকে পেতে চান, তো সৎসঙ্গকে জীবনে ধারণ করতে হবে, সৎসঙ্গকে শ্রবণ করতে হবে। আপনার জীবনে যদি একটা সৎসঙ্গ মিস হয়ে যায়, কে না জানে ওই সৎসঙ্গ থেকে আপনার জীবনে কি পরিবর্তন এসে যেত। আপনাকে একদম বৈরাগ্যও করে দিতে পারে। বৈরাগ্য মানে আবার লোক অন্য বৈরাগ্য ভেবে রেখেছে। বৈরাগ্য মানে সংসারে থেকে আপনি বৈরাগ্য হবেন, কারোর প্রতি মায়া মোহ নেই, এমন কিছু সৎসঙ্গ থেকে আমরা পাই। বলুন, ভগবান শিব, ওনার কোনো সৎসঙ্গের প্রয়োজন আছে? উনি কি জানেন না? তবু দেখুন, আপনি হনুমানজিকে দেখুন, হনুমানজি মহারাজ যেখানে রামায়ণ গান হচ্ছে সেখানে গিয়ে বসে শ্রবণ করছে। তিনারা কি কোনো শাস্ত্র জানে না, না কি জানে না? কেন শুনছেন? কারণ জানেন তিনাদের জীবনের একটি আধার হচ্ছে সৎসঙ্গ, ভগবত গুণকীর্তন। ভগবানের নাম যদি না শ্রবণ করেন, আপনার জীবনে ভগবানের প্রতি প্রেম জাগ্রত হবে কোথা থেকে? আর যতটুকু হয়েছিল তাও ফুস, কিচ্ছু থাকবে না। এই সৎসঙ্গ খুব প্রয়োজন, খুব প্রয়োজন। সৎসঙ্গ হচ্ছে একটি, কি বলবো, ওষুধ। ভবরোগের ওষুধ হচ্ছে সৎসঙ্গ। তাই সৎসঙ্গ প্রত্যেক দিন শ্রবণ করুন, প্রত্যেক দিন। এই জন্য বলছেন না যে আপনার ভিতরে ঊর্জা শক্তি আসবে কোথা থেকে, আপনার ভিতরে পাওয়ার আসবে। যে বাইরে থেকে ধরুন কোনো একটা কথা আপনার কাছে ভেসে আসছে, বা বাইরে থেকে বা ভিতর থেকে আপনার সংসারের প্রতি রাগ, লোভ, মোহ, বা বাইরে থেকে কোনো কথা, বাইরে থেকে কোনো অপমান, সম্মান, এগুলো থেকে আপনাকে বাঁচাবে সৎসঙ্গ, গুরু কৃপা, ধাম কৃপা, আপনি এবং
ভক্ত সঙ্গ, এগুলো হচ্ছে আপনাকে ঊর্জা শক্তি প্রদান করবে। যেই ঊর্জা শক্তির প্রভাবে আপনার এই সমস্ত বিষয় থেকে লড়ার ক্ষমতা আসবে, নাহলে আপনি কখনো লড়তে পারবেন, আপনি হেরে যাবেন আর পুরো সেই টেনে নিয়ে চলে যাবে আপনাকে। তাই আজকে সৎসঙ্গ এখানে বিশ্রাম। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, শ্রী হরিবংশ।